এপিসোডের স্টাডি দেখি তারা সব ড্রাগসের আড্ডায় ঢুকে পড়ে এবং অপারেশন শুরু করে দেয়। সেখানে বেল এমন দুজন লোককে পেয়ে যায় যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর জিমিন এমন লোকেদের পুলিশের হাতে দেওয়ার জন্য অর্ডার পেয়েছিল, কিন্তু বেল জোর করেই তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে জিমিন ওই ড্রাগস ডিলারকে খুঁজে বের করে যাকে জীবিত ধরতে হবে, তাকে ধরার পর তাদের মিশন শেষ হবে। তো সবাই মিশন পূরণ হওয়ার জন্য এনজয় করে, কিন্তু তখনই লি একটা রুম দেখতে পায়, সেখানে অনেক মেয়ে বন্দী ছিল। মেয়েগুলো ওদের দেখে সাহায্য চাইতে থাকে। তখন বেল বলে, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি কিছু একটা করছি। কিন্তু বেল একটা গ্রেনেড ওই রুমের দিকে ছুড়ে দেয় আর সব মেয়েদেরকে বম ব্লাস্টে মেরে ফেলে। শব্দ শুনে জিমিন যখন সেখানে আসে তখন রুমের ভেতরের অবস্থা দেখে তার হোশ উড়ে যায়। এই জন্য সে এবার আর রাগ কন্ট্রোল করতে পারে না। জিমিন বলে, আমি এই ব্যাপারে কোম্পানির কাছে রিপোর্ট করব, কারণ এখন তুমি লিমিট ক্রস করেছো। এরপর তারা সবাই কাজ শেষ করার জন্য ওই বিল্ডিং এর জায়গায় জায়গায় টাইম বম লাগিয়ে দেয়। কিন্তু একটা রুমের ভেতরে জিমিন একটি মেয়েকে দেখতে পায়, তার অবস্থা অনেক খারাপ ছিল। আর এই মেয়েটি আর কেউ নয় বরং মিনহি ছিল। জিমিন মিনহির ব্যাপারে কাউকে বলে না, কারণ যদি বেল জানতে পারে তাহলে বেল তাকেও মেরে ফেলবে। জিমিন সবাইকে বলে, তোমরা এগিয়ে যাও, আমি শেষবার এই বিল্ডিংটা চেক করে আসছি। এই কথা বলে সে ভেতরে এসে মিনহিকে তার সাথে করে নিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে বেল চলে আসে। জিমিন তাড়াতাড়ি মিনহিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর নিজেই বেলের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এখানে তাদের দুজনের মধ্যে অনেক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, কারণ তারা দুজনই একই লেভেলের ফাইটার ছিল। এই কারণে কেউ কাউকে মারতে পারছিল না। বেল সুযোগ পেয়ে জিমিনকে মারার চেষ্টা করে, তখন মিনহি পেছন থেকে গুলি চালিয়ে বেলের একটা চোখ নষ্ট করে দেয়। তখন জিমিন তাকে নাইফ দিয়ে অনেকবার আঘাত করে। বেল বলে, যদি তুমি আজকে আমাকে না মারতে পারো তাহলে আমি তোমার বন্ধু আর আত্মীয় স্বজনকে আগেই মেরে ফেলবো, এরপর তোমাকে। তো এখানেই বম ব্লাস্ট হওয়ার সময় হয়ে আসে। এই জন্য জিমিন তাড়াতাড়ি এই বিল্ডিং থেকে বাইরে চলে আসে আর বেল ওই বম ব্লাস্টের শিকার হয়ে যায়। এরপর জিমিন ব্যাবিলন কোম্পানিকে বলে যে আমাকে গোন্ডারা ধরে ফেলেছিল, আর বেল আমাকে সাহায্য করে ঠিকই, কিন্তু শেষ সময় আমি ছাদে ছিলাম, এই জন্য আমি বেঁচে গিয়েছি। আর বেল সেখানেই মারা গিয়েছে। টাইম এতটাই কম ছিল যে আমি তার বডি রিকভার করতে পারিনি। এরপর জিমিন এই কাজ থেকে কিছু দিনের জন্য ব্রেক নিতে চায়। এরপর সবাই মিলে বেলের আত্মার শান্তির জন্য বেলের সব জিনিস আগুনে পুড়িয়ে ফেলে। এরপর লি বলে, আমার মনে হয়েছিল যে বেল স্টিলের তৈরি, কিন্তু সে তো আমাদের আগেই নরকে পৌঁছে গেল। এরপর সে জিমিনকে বলে, তুমি যেহেতু কাজ থেকে ব্রেক নিতে চাইছো, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো যাতে আমরা আরো টাকা ইনকাম করতে পারি। এরপর জিমিন বাড়ি যাওয়ার জন্য বাস স্টপে যায় এবং তার হোন্ডা নামে একজন বন্ধুর জন্য সে অপেক্ষা করতে থাকে, কিন্তু সে দেখে সেখানে কোম্পানির লোকেরা এখনো তার উপর নজর রাখছে। এই জন্য সে তার বন্ধুর সাথে দেখা করে না, বরং সে সোজা তার বাড়ি চলে যায়। জিমিনের বাড়ির লোক জিমিনকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার মা তাকে দেখে অনেক খুশি হয়। মা জিমিনের ওপর অনেক রেগেছিল, কারণ সে এতদিন পর কেন বাড়ি ফিরেছে। আর এটা সেই সময় ছিল যখন এজিনের সাথে জিমিনের প্রথম দেখা হয়েছিল। অন্যদিকে লি একটা খালি জায়গায় স্নাইপার প্র্যাকটিস করছিল। তখনই তার সাথে দেখা করার জন্য সেখানে একটা লোক আসে। সে আর অন্য কেউ নয় বরং বেল ছিল। বেল সেই দিনের বম ব্লাস্টে বেঁচে গিয়েছিল, কিন্তু তার চেহারা একদমই নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে জিমিন তার পাওয়ার ব্যবহার করে মিনহিকে লাউস থেকে কোরিয়ায় পাঠিয়ে দেয়। মিনহি জিমিনের একটা বন্ধুর কাছে পৌঁছে যায়। এরপর মিনহি তাকে একটি মেসেজ দেখায়, যেখানে জিমিন বলেছিল কিছু দিনের জন্য তার খেয়াল রাখবে। আর জিমিনের এই বন্ধুর নাম হলো হোন্ডা, কিন্তু সে কথা বলতে পারে না। মিনহি তার সাথে থাকতে শুরু করে আর তাকে তার কাজে সাহায্য করে। কিন্তু একদিন হোন্ডা ক্যামেরায় দেখে বাইরে একজন অচেনা মানুষ এসেছে, তাই সে গিয়ে চেক করে। সে দেখে গেটের তালা ভাঙা আর ওই লোক ভেতরে এসেছে। হোন্ডা দেখে সে আর কেউ নয় বরং জিমিন ছিল। জিমিন বলে, তুমি একজন আর্ম ডিলার, তাহলে তোমার সিকিউরিটি এত নর্মাল কেন? তখন মিনহি জিমিনকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে এসে হাগ করে। এরপর জিমিন হোন্ডাকে ওই সব কথা বলে যেগুলো কিছুদিন আগে ঘটে গিয়েছে। জিমিন এই ব্যাপারে চিন্তিত ছিল যে বেলের বডি এখনো কেউ খুঁজে পায়নি। তখন হোন্ডা বলে, তুমি চিন্তা করো না, হয়তো সে মারা গিয়েছে। তোমার কাছে যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার জন্য কাজ করতে পারো, আমরা অনেক টাকা ইনকাম করব। এবং আমার একটা ছোট ভাই আছে যে কে কম্পিউটারে অনেক জিনিয়াস, আর আমরা আমাদের বিজনেস অনেক বড় করব। জিমিন যেই দিন থেকে বাড়ি এসেছিল সেই দিনের পর থেকে তার
তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন জিমিনের মা হসপিটালে অ্যাডমিট ছিল তখন রাতে একজন লোক তার কাছে আসে। তখন তার মায়ের মনে হয় হয়তো জিমিন এসেছে, কিন্তু সেটা বেল ছিল যে তাকে মেরে ফেলে। আসলে বেল আর লি একসাথে মিলে জিমিনকে কষ্ট দিতে চায়, এই জন্য ও এই সব করছে। তাদের সাথে তাদের সাথীও ছিল, কিন্তু একজন লোক বলে যে আমাদের তার ফ্যামিলিকে কিছু করা ঠিক হবে না, মানে এটা ঠিক মনে হচ্ছে না। কিন্তু লি তাকে ভয় দেখায় যে ফ্যামিলি শুধু জিমিনের নেই, তোমারও আছে। এরপর জিমিনের মায়ের ফিউনারালের দিন আসে। এখানে জিমিন তার ভাইকে মায়ের অ্যাটপসি করানোর জন্য বলে, কিন্তু তার ভাই এইসব কিছু করতে চায় না। সেখানে এজিয়ান ছিল, তার হাসপাতালে ভালো লাগছিল না, এই কারণে তার মা তাকে জিমিনের সাথে বাড়ি পাঠিয়ে দেয়। জিমিন সেখান থেকে চলে যাওয়ার পরেই লি সেখানে আসে, আর তার লোকেরা সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয়। এরপর সে এজিয়ানের মা বাবার সাথে দেখা করে, কিন্তু তারা লিকে চিনতে পারে না। লি বলে আমি জিমিনের বন্ধু। এরপর লি এজিয়ানের মা বাবাকে মিথ্যে বলে ট্রেসে নিয়ে যায়। সেখানে বেল নাইফ নিয়ে আগে থেকেই বসেছিল। এরপর বেল তাদের দুজনকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে, আর একটা মিথ্যে গল্প বানায় যে এজিয়ানের বাবা তার স্ত্রীকে মেরে এরপর নিজেই বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই কারণে এজিয়ানকে ছোটবেলায় অনেক বুলি করা হতো। অন্যদিকে বাড়ি ফেরার পর জিমিনের কাছে এক লোকের কল আসে। সে জিমিনকে বলে বেল এখনো বেঁচে আছে, আর সে তোমার ফ্যামিলির সবাইকে মারতে চায়। আর এটা ওই লোক ছিল যে বেলের সাথে কাজ করতে চাইছিল না। এই কথা শুনে জিমিন হোন্ডাকে মেসেজ করে যে সে বেঁচে আছে আর সে আমার ফ্যামিলির সবাইকে মারতে চায়, তাই তুমি তাড়াতাড়ি এসে এজেন্টকে প্রোটেক্ট করো। এরপর হোন্ডা জলদি জিমিনের বাড়ি যাওয়ার জন্য বের হতে গেলে তখন তার ছোট ভাই ব্রাদার তাকে থামানোর চেষ্টা করে। তখন হোন্ডা বলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আর আসার পর আমরা তিনজনে মিলে একসাথে ডিনার করব। অন্যদিকে জিমিন এজিনের বাবা মাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি হাসপাতালের দিকে যেতে থাকে, কিন্তু জিমিন এখনো জানতো না যে তারা আগেই মারা গিয়েছে। অন্যদিকে হোন্ডা যখন জিমিনের বাড়ি পৌঁছায় তখন দেখে সেখানে একজন লোক ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে হোন্ডা তাড়াতাড়ি তাকে বাইরে টেনে বের করে এবং তাকে সেখানেই মারতে শুরু করে। তো হোন্ডা একজন ভালো ফাইটার ছিল, এই জন্য সে তাকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর সে এজেন্টকে একটা রুমের ভেতরে লুকিয়ে রাখে, কিন্তু তখনই লি তার একটা সাথীকে নিয়ে সেখানে আসে। যেহেতু সে ব্যাবিলনের খুব ভালো একজন ফাইটার ছিল, তাই হোন্ডা তার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। লড়াই করার সময় সে অনেক আঘাত পায় এবং লি তাকে ধরে অনেক বাজেভাবে মারে। এরপর সে হোন্ডার এক হাত শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলে। অন্যদিকে রাস্তায় জিমিনের কাছে একজন মহিলা এসে সাহায্য চায়, কারণ তার গাড়ি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এটা ছিল একটা ফাঁদ। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা ট্রাক এসে জিমিনের গাড়িতে ধাক্কা দেয়, আর এটা ওই লোক যে জিমিনকে খবর দিয়েছিল। তখন ট্রাক থেকে অনেক লোক অস্ত্র নিয়ে নেমে আসে আর জিমিনের উপর গুলি চালাতে শুরু করে। সবার মনে হয় যে জিমিন মারা গিয়েছে, কিন্তু তখন জিমিন তার গাড়ির ডিক্কি খুলে একটি মেশিন গান বের করে তারা সবাইকে মেরে ফেলে। ওই লোক হয়তো ভুলে গিয়েছিল যে এক সময় জিমিন তার বস ছিল, এই জন্য সে জিমিনের কাছে যেতে পারে না। তো ওই লোক জিমিনকে বলে স্যার আমাকে ক্ষমা করে দিন, আসলে বেল আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। অন্যদিকে হোন্ডাকে মারার পর তারা তার ওয়ার্কশপে ঢুকে পড়ে আর তারা তলব করতে শুরু করে। এই সব কিছু মিনহি সিসিটিভি ফুটেজে দেখে এবং মিনহি বুঝতে পারে যে হোন্ডা আর বেঁচে নেই। হোন্ডা আগে থেকেই এই দিনের জন্য তাকে তৈরি করে রেখেছিল। এরপর মিনহি তাদের সবাইকে মেরে ফেলে আর একটা বাটন চাপ দিয়ে জায়গায় আগুন লাগিয়ে দেয়, যাদের সব প্রমাণ মুছে যায়। এরপর আমরা বাসিনকে দেখি যে তার বাড়ি যাচ্ছিল। বাসিন দেখে তার বাড়ির গেট খোলা, তাই সে তখন নাইফ নিয়ে ভেতরে যায় আর দেখে জিমিন বেহুশ হয়ে পড়ে আছে। তখন বাসিন তাড়াতাড়ি জিমিনের শরীর থেকে গুলিটি বের করে আর তাকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর যখন জিমিনের জ্ঞান ফেরে তখন বাসিন তাকে বলে আমি ব্যাবিলন ছেড়ে দিয়েছি আর আমি এই সব কিছুতে আর জড়াতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। এরপর সে জিমিনকে জিজ্ঞেস করে তুমি বেলকে কেন মারার চেষ্টা করেছিলে। তখন জিমিন বলে সেদিন যদি আমি কোর্টে সত্যি বলতাম তাহলে অপারেশনের সময় ওই অপরাধ মেয়েগুলো হয়তো মারা যেত না। এরপর সে বাসিনের থেকে একটা বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে বেল যখন জানতে পারে এজিয়ানকে তার লোকেরা ধরতে পারে
পারিনি তখন সে অনেক রেগে যায়। তখন সেই সময় সেখানে জ্যাক আসে আর বেলকে বলে, তোমার এই সব করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ জানি জিমিন একজন ধোঁকাবাজ, কারণ সে আমাদের মিথ্যে বলেছে আর সে আমার অনেক লোককে মেরেও ফেলেছে। এই জন্য কোম্পানি তাকে দেখে নেবে। তুমি এই সব কিছু থেকে দূরে থাকো। এখান থেকে সিন কাট হয়ে হাসপাতালের সিন দেখানো হয়। সেখানে ওই লোক এজিয়ানকে মারার জন্য হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু এজিয়ান তার থেকে পালিয়ে একটা লাশ ঘরে ঢুকে পড়েছিল। আর এই লোক এজিয়ানকে ধরার আগে জিমিন সেখানে চলে আসে আর তাকে মারতে শুরু করে। তাকে মারার পর জিমিন এজিয়ানকে ফ্রিজ থেকে বাইরে বের করে আনে আর নিজের সাথে নিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় সেখানে বেল চলে আসে। বেল যখনই জিমিনকে মারার জন্য বন্দুক বের করে তখনই অনেক লোক তাদের মধ্যে চলে আসে আর এই সুযোগে জিমিন সেখান থেকে পালিয়ে যায়। জিমিন এখান থেকে পালিয়ে সোজা জ্যাকের বাড়িতে যায় আর তার বাচ্চাদের সাথে খেলতে থাকে। জ্যাক জিমিনকে তার বাড়িতে দেখে ভয় পেয়ে যায়। এরপর সে জ্যাককে ডেকে নিয়ে গিয়ে বলে, আপনি আসার আগে আমি 1 ঘন্টা থেকেই আপনার বাড়িতে বসে আছি আর আমি যদি চাইতাম তাহলে আপনার পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এমনটা করিনি স্যার। তো আজকের পার্টটি এতটাই। পরের পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো।